আজকে আমরা 5টি পয়েন্ট নিয়ে কথা বলবো। লাভ ইউর ওয়ার্ক, ভ্যালু ডেলিভার, চেঞ্জিং ইজ মাস্ট, ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং। আমরা বিজনেস শুরু করার পূর্বে একটাই চিন্তা করি, আরে এই ব্যবসায় প্রচুর লাভ, এটাই করব। বিজনেস ফেল হয়ে যাওয়ার এটাই অন্যতম প্রধান কারণ। ব্যবসা এবং ভালোবাসা দুটি একই রকম। বিজনেস শুরু করার পূর্বে লাভ ক্ষতি বিচার করে করতে গেলে তা বেশি দিন স্থায়ী হয় না। ধরুন করিম এবং রহিম দুজনেই ইউটিউব চ্যানেল খুলতে চায়। করিম ইউটিউব চ্যানেল খুলতে চায় টাকা ইনকাম করার জন্য। কিছুদিন ভিডিও আপলোড করার পর করিম যখন দেখতে পেল তার ভিডিওতে কোনো লাইক, কমেন্ট, শেয়ার নেই, কিছুদিন পর চ্যানেলটি ক্লোজ করে দিল। আর রহিম ইউটিউব চ্যানেল খুলেছে ভালোবেসে। তার লক্ষ্য উদ্দেশ্য তার কাজের মাধ্যমে মানুষকে পরিবর্তন করা, অর্থাৎ রহিম যেটুকু জানে মানুষকে সেইটুকুই শেখাতে চায়। যে কোনো কাজ আপনি ভালোবেসে করে গেলে আপনি কখন যে সফল হয়ে যাবেন বুঝতেও পারবেন না। আর আমাদের ফিউ বাট হিউজের লক্ষ্য উদ্দেশ্য ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ইউথকে পরিবর্তন করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। যদি আমাদের এটুকু ভালো লেগে থাকে আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ইউথ বাংলা ফ্রিল্যান্সের গ্রুপে অ্যাড হতে পারেন। যে কোনো বিজনেস শুরু করার পূর্বে যে প্রশ্নটা নিজে করা মাস্ট, সেটা হলো কেন লোকজন প্রোডাক্টটা আমার কাছ থেকে কিনবে। যদি এই প্রশ্নে যথাযথ ভিত্তিসম্মত উত্তর নিজের কাছে থাকে তবে সে বিজনেসই পা বাড়ানো উচিত। ধরুন আপনি একটি সার্চ ইঞ্জিন বানালেন, সেটি প্রায় গুগলের মতোই সমান স্পিড এবং সমান কোয়ালিটির সার্চ রেজাল্ট জেনারেট করে। অর্থাৎ সার্চিং স্পিড এবং কোয়ালিটির দিক থেকে দেখতে গেলে আপনার সার্চ ইঞ্জিন এবং গুগল সার্চ ইঞ্জিন দুইটাই সমান। এরপর আপনি নিজেকে প্রথম প্রশ্নটা করলেন, কেন লোকে আমার সার্চ ইঞ্জিন ইউজ করবে? উত্তর হলো গুগল বিদেশি, আমার সার্চ ইঞ্জিন বাংলাদেশি, তাই লোকে ইউজ করবে। এবার কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে একবার ভেবে দেখুন, যারা সার্চ ইঞ্জিন ইউজ করবে তাদের মধ্যে 90% মানুষ খোঁজ রাখারও প্রয়োজন মনে করবে না এটা কি দেশীয় না বিদেশি। কারণ আপনার নতুন সার্চ ইঞ্জিন তাদের ব্যক্তিগত জীবনে কোনো এক্সট্রা নতুন বা ভ্যালু ডেলিভার করতে পারছে না। যে কোনো নতুন বিজনেসে এক্সট্রা ভ্যালু ডেলিভার করতে না পারলে সেই বিজনেসে সাকসেস হওয়া অনেক কঠিন। আমাদের সকলের প্রিয় ফেসবুকের শুরু হয়েছিল 2003 সালে ফেস মেশ নাম নিয়ে, যেটা একটা হট অর নট গেমের মতো ছিল, যেখানে দুইজন মানুষের ছবি পাশাপাশি দিয়ে দেখানো হতো এবং ভিজিটরদের কম্পেয়ার করে বলতে হতো কোন পিকচারটা বেশি হট। কিন্তু আজকে ফেসবুকে লক্ষ লক্ষ অ্যাক্টিভিটিস অ্যাড হয়েছে। এরকম সমস্ত সাকসেসফুল বিজনেসের সফল হওয়ার পিছনে অন্যতম কারণ হলো সময়ের সাথে সাথে বিজনেস প্রয়োজন মতো বিজনেস স্টাইলটা বদলে দিতে পারাটা। সময়ের সাথে সাথে পা মিলিয়ে বিজনেস স্টাইলটা না বদলে নিলে যে কী পরিণতি হতে পারে, আজকের দিনে তার অন্যতম উদাহরণ নোকিয়ার গল্প আমরা সবাই জানি। ব্রেন আমাদের শরীরের সেই অংশ যার উপর নির্ভর করে সম্পূর্ণ সিস্টেমটা চলে। ব্রেনে কোনো প্রবলেম হলে একটা মানুষের যে পরিণতি হয়, ম্যানেজমেন্টে কোনো প্রবলেম হলে বিজনেসে সে একই পরিণতি এসে দাঁড়ায়। অর্থাৎ ম্যানেজমেন্ট একটা বিশেষ সেন্সিটিভ পার্ট। মিনিমাম রিসোর্সেস ইউজ করে ম্যাক্সিমাম সাকসেস কীভাবে হওয়া যায় সেটা প্রায় 80% নির্ভর করে ম্যানেজমেন্টের উপর। বর্তমানে গোটা বিশ্বের অন্যতম সফল কোম্পানি অ্যাপেলের সাকসেসের অন্যতম প্রধান কারণ অ্যাপেলের ফাউন্ডার স্টিভ জবস একজন মার্কেটিং জিনিয়াস ছিলেন এবং বর্তমানে অ্যাপেলের প্রতি বছর মার্কেটিংয়ের পিছনে প্রায় $12 বিলিয়ন খরচ করে থাকেন। তাহলে ভাবুন একবার মার্কেটিং কতটা ইম্পর্ট্যান্ট। আপনি একটা প্রোডাক্ট বানালেন, কিন্তু সেটা যে মানুষের প্রয়োজন যদি তাদের কাছে খবরই না যায় যে হ্যাঁ এমন একটা প্রোডাক্ট মার্কেটে এক্সিস্ট করে, তাহলে তারা কিনবে কিভাবে? বিজনেসকে যদি অনেক বড় করে তুলতে হয় তার জন্য সঠিক মার্কেটিং করা অনেক প্রয়োজন। টার্গেট অডিয়েন্স যেন সঠিক হয়। এক্সাম্পল ধরুন আপনি পণ্য বিক্রয় করছেন বাচ্চাদের, আপনি যদি বাচ্চাদের টার্গেট করেন আপনার পণ্য কখনো বিক্রয় হবে না, কারণ আপনার টার্গেট অডিয়েন্স হবে বাচ্চাদের বাবা মা। আরেকটি কথা আমি আপনাদের রিকমেন্ড করবো, ইরিক রাইসের লেখা দ্য লার্ন স্টার্টআপ বইটি পড়ে নেবেন, অনেক কিছু শিখতে পারবেন। ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো, আপনাদের যদি ভালো লাগে আপনারা ডাউনলোড করে নিতে পারেন অ্যামাজন থেকে।